স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির দাবি, সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করলেও ইরানের বর্তমান সরকার আর টিকে থাকতে পারবে না। তার মতে, চলমান বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্রকে এমন এক অবস্থানে ঠেলে দিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। শুক্রবার ১৬ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি বলেন, গত ২ সপ্তাহ ধরে ইরানের সহিংস আন্দোলন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, যা আরও বড় ধরনের দমন পীড়নের প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন তিনি। পানাহির অভিযোগ, তেহরানে যা ঘটছে তা তার ভাষায় গণহত্যার মতো পরিস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, আমরা কখনো কল্পনাও করিনি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মতে, এই সহিংসতা সরকারের বিরুদ্ধে জনরোষ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ এই নির্মাতা স্পষ্ট করে বলেন, বর্তমান ইরানি শাসন ব্যবস্থার পতন অনিবার্য এবং আন্দোলন দমনে নেওয়া পদক্ষেপগুলো সরকারের অস্তিত্বকেই আরও ঝুঁকির মুখে ফেলছে। উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী জাফর পানাহিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। পাশাপাশি তার উপর ২ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও করা হয়েছে এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জয়া হাসান, NPB।